কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি? মৃত ব্যক্তির নামে কোরবানি এটা 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে যদি সে ওসিয়ত করে যায় তাহলে তার নামে কোরবানি দেওয়াটা ওয়াজিব, দিতে হবে। যদি সে বলে যায় আমার নামে কোরবানি দিও, তাহলে অবশ্যই দিতে হবে, সেটা ফরজ। আরেকটা বিষয় হচ্ছে আপনারা পরিবারের পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন, সাথে সাথে আপনাদের পরিবারের মৃতদেরকেও শামিল করতেছেন, সেটাও জায়েজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি দিতেন তখন তার সমস্ত উম্মতদেরকেও শামিল করতেন, আর এই উম্মতের মধ্যে মৃত জীবিত সবাই অন্তর্ভুক্ত। শুধুমাত্র মৃতকে খাস করে নয়, মৃতকে নির্দিষ্ট করে নয়, মৃত জীবিত সকলেই যদি অন্তর্ভুক্ত হয় সেটাও জায়েজ। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র মৃত ব্যক্তিকে নির্দিষ্ট করে। আপনার বাবা মারা গেছে, আপনার বাবার নাম ধরে শুধুমাত্র বাবার নামে অর্থাৎ বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া। এই বিষয়ে উলামায়ে কেরাম মতভেদ করেছেন। একদল উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, আর একদল উলামায়ে কেরাম জায়েজ বলেননি। যেহেতু দলিল নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হামজা এবং তার কন্যাগণ তাদের নামে কখনো তিনি কোরবানি দেননি। যদিও তারা মৃত্যুবরণ করেছিল, তাদের নামে তাদের পক্ষ থেকে কোরবানি স্বতন্ত্রভাবে দেয়নি। তো প্রসিদ্ধ কথা হচ্ছে, সহি কথা হচ্ছে, তাদের পক্ষ থেকে কোরবানি না দিয়ে তাদের টাকাগুলো সদকা করে দিলে সেটা আরো বেশি ভালো হবে। কারণ এই বিষয়ে সরাসরি হাদিস রয়েছে, সদকা করলে সে পাবে। আর যদি কেউ একান্তভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেয় তাহলে সম্পূর্ণ সেটা সাদকা হয়ে যাবে, সেখান থেকে আর কোরবানির গোশত হিসাবে খাওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছি।